আমি সবাইকে মিউট করতেছি। কোনো কোয়েশ্চেন থাকলে রাইট ইট ইন দ্য চ্যাট বক্স। আচ্ছা ওকে, নোটিস করো। আজকে আমাদের টপিক হলো মোমেন্ট। মোমেন্ট জিনিসটা কি? ডু নট এভার কনফিউজ মোমেন্ট উইথ মোমেন্টাম। দিজ আর নট দ্য সেম কনসেপ্ট, দিজ আর নট দ্য সেম টপিকস। মোমেন্ট হলো টার্নিং ইফেক্ট অফ আ ফোর্স। The turning effect of a force is known as moment. It is a product of the force multiplied. Product হয়তো multiplied লাগে না। Product of the force and the perpendicular distance from the line of action of the force to the pivot. আচ্ছা, অনেক অনেক জিনিস সামনে আসলো, কিন্তু আমি যদি তোমাকে এই পিভট ওয়ার্ডটার মানে জিজ্ঞেস করি, how would you define the term pivot? Can anyone define the term pivot for me? Anyone? Hinge, sir. আমি বললাম এই যে টার্মটা দেখলাম পিভট, পিভট ওয়ার্ডটাকে কেউ ডিফাইন করতে পারবা? স্যার কর্নার অর পয়েন্ট। না না না, একটা কর্নার অর পয়েন্ট যদি লিখো, দিস ইজ নট ওয়ার্দি অফ আ মার্ক। পিভটটা হলো টার্নিং পয়েন্ট। Pivot is basically a turning point, or in other words, a point about which a force turns. Pivot কে তুমি এভাবেও চিন্তা করতে পারো, it's basically a point about which a force turns or is able to turn. Turning point টাকে we call it pivot. আচ্ছা, এই যে এত এত জিনিসপত্র, এখান থেকে আমি যদি তোমাকে খুব ইজি করে ফেলি, ইজি করলে আমার স্টেটমেন্টটা আসবে এরকম: মোমেন্ট জিনিসটা কি? ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড পারপেন্ডিকুলার ডিস্টেন্স। প্রোডাক্ট অফ ফোর্স হলে আর মাল্টিপ্লাইড লাগে না। প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স টু দ্য পিভট। তুমি বলবা আরে এখানে তো অনেক ভেজাল লাগতেছে, লাইন অফ অ্যাকশন এগুলার মানে কি? হাউ ডু আই ডিস্টিংগুইশ দিস অল? আচ্ছা, আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দেই, তাহলে আমার মনে হয় তোমার এই মোমেন্টের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে এক্স্যাক্টলি আমরা মোমেন্ট ক্যালকুলেট করব কিভাবে। ওকে, সো লেট মি ড্র আ ডায়াগ্রাম ফর ইউ অল। খুব কমন কিছু মিস্টেকস আছে, তো এটা আমি মাথায় রেখে তোমাদেরকে দেখাই দিচ্ছি, প্লিজ কেয়ারফুলি নোটিস করো। লেটস সে আই হ্যাভ আ হুইল ব্যারো। গাইস প্লিজ একটু টাইমটা মেইনটেইন করো। কটা বাজে দেখো, এখনো তোমরা আসতেছো সমানে। স্যার ক্লাস ছিল মাত্র শেষ হলো। কার ক্লাস? স্যার বায়োলজি Biology, ক্লাস। ইয়েস স্যার। বায়োলজি ক্লাস। আচ্ছা, ওকে, সো লেটস সে দিস ইজ এই হুইল ব্যারো। এই হুইল ব্যারোটার উপরে খেয়াল করে দেখো, একটা লোক ফোর্স দিল এই ডাইরেকশনে, একদম ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। লেটস সে আ ফোর্স অফ, দেখতে থাকো প্লিজ, 100 নিউটন। ওকে, আর এই হুইল ব্যারোটার লেন্থ হলো আমার, লেটস সে 1.5 মিটার। The length of this wheelbarrow is 1.5 মিটার। আর এই পিভট থেকে, দিস ইজ দ্য পিভট বাই দ্য ওয়ে, তার কারণ তুমি যদি এই ফোর্সটাকে উঠাও নামাও, তখন এই হুইলব্যারোটা টার্ন করবে কোন পয়েন্টের অ্যাবাউটে? দ্য হোল হুইলব্যারো উড টার্ন অ্যাবাউট দিস পয়েন্ট। গাইস বুঝতে পারছো আমার কথা? স্যার আরেকবার বলুন স্যার একটু রিপিট করেন। আচ্ছা আচ্ছা, আমি যদি তোমাকে এখানে আইডেন্টিফাই করতে বলি, ইন দিস হোল সিনারিও হোয়াট ইজ মাই পিভট, আমার পিভটটা কি? দিস উড বি মাই পিভট। কিসের জন্য? আমি পিভটের ডেফিনিশন কি লিখছিলাম দেখো তো, পিভট হলো বেসিক্যালি আ টার্নিং পয়েন্ট, অর আরো যদি টেকনিক্যাল টার্মস আমি ইন্ট্রোডিউস করি, পিভট ইজ দ্য পয়েন্ট অ্যাবাউট হুইচ আ ফোর্স টার্নস। তাহলে তুমি যদি এই এক্সাম্পলটা দেখো, ইফ ইউ লুক এট দিস এক্সাম্পল, এটা একটু সুন্দর করে আঁকি যাও। Fine. হ্যাঁ,
এই হুইল ব্যারোটার উপরে আমি এই ডাইরেকশনে ফোর্স দিলাম, কত নিউটন মনে আছে? 100 নিউটন। আর এই হুইল ব্যারোটার লেন্থ হলো আমার 1.5 মিটার। এই হুইল ব্যারোটার লেন্থ আমার 1.5 মিটার। This is 1.5 meter. Guys, সবাই দেখতেছো what's going on? Okay. Now if I ask you, আরেকটা বললাম যে পিভট কোনটা, তুমি জাস্ট ইমাজিন করো, ভিজুয়ালাইজ করো, এই ফোর্সটা দিয়ে তুমি ছেড়ে দাও বা উঠাও, রাইট? ইফ ইউ রেইজ দিস or let it go, the handle, পুরো হুইল ব্যারোটা টার্ন করবে কোন পয়েন্টের অ্যাবাউটে? What is the point about which the whole wheelbarrow would turn? তোমার কি মনে হয় গাইস? Don't you think this is the point about which, এই যে এই পয়েন্টটা, তাহলে this is my pivot. এবার কি পিভট বুঝতে পারছো সবাই? এভরিওয়ান? Yes, sir. ওকে, তোমাদের কিন্তু অনেকেরই পিভটে প্রবলেম ছিল। আই হোপ পিভটটা এখন ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সটে আসি। আমি তোমাকে আরেকটা ডিসটেন্স দিলাম, র্যান্ডম একটা ডিসটেন্স। জি স্যার বলেন। স্যার ওখানে বুঝতেছি না, তোমাদের কথা অনেক কেটে কেটে আসতেছে, আই ডোন্ট নো ওয়াই। আরেকবার বলবা প্লিজ? স্যার 100 নিউটন কেন লিখেছেন? আমার ইচ্ছা, আমি 100 নিউটন ফোর্স দিছি এই জন্য, বুঝছো? আমি যতটুকু ফোর্স দিব ততটুকু ভ্যালু দেব। আমার ইচ্ছা হলো আমি সবসময় তো 100 না, এই হুইল ব্যারোটার উপরে আমি 100 নিউটন ফোর্স দিলাম, তাহলে 100 নিউটন ফোর্স আমি এক্সাক্ট করে আমি 100 ছাড়া কি লিখবো বলো? বুঝতে পারছো? স্যার বাইরে মনে হয় বৃষ্টি পড়বে, তাই নেটের এই অবস্থা, পুরা কার? অন্ধকার তোমার? হয়ে গেছে। ও, স্যার আপনার কথা কেটে যাচ্ছে। আমার কথা কেটে যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাহলে আমি বন্ধ করে আরেকবার দিই। স্যার এটা আপনার প্রবলেম না স্যার, এটা আমাদের প্রবলেম স্যার। আপনারটা এখানে ক্লিন শোনা যাচ্ছে স্যার। ও, তাহলে একটা কাজ করো, লেটস ডু সামথিং। আমি শুনতে পাচ্ছি। আমি বলি একটু, আমি বলি লেটস ডু সামথিং। আচ্ছা, সবাই ক্যামেরাটা অফ করে দাও একটু। ইভেন দো ক্যামেরাটা অন থাকলে আমি সবার সাথে ইন্টারঅ্যাক্ট করতে আমার জন্য ইজিয়ার হয়। ক্যামেরাটা অফ করো, তাহলে ব্যান্ডউইথটা আর একটু বেশি পাবো অডিওর জন্য। সবাই ক্যামেরাটা অফ করে দাও। এভরিওয়ান প্লিজ সুইচ অফ ইউর ক্যামেরা। করছো সবাই? ইয়েস ইয়েস স্যার। স্যার। হ্যাঁ, এবার দেখো তো একটু বেশি শোনা যায় নাকি? ইয়েস স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার, এখন ঠিক ঠিক আছে। এখন পুরো হ্যাঁ, তাহলে এটা একটা জিনিস জেনে রাখো বা শিখে রাখো, যদি দেখো যে কোনো সময় লাইন অনেক ডিস্টার্ব করতেছে কিন্তু কিছু করার নাই, ক্লাস তো নিতেই হবে, তখন হোয়াট ইউ ক্যান ডু ইজ সুইচ অফ ইউর ক্যামেরা। আচ্ছা, এই ডিসটেন্সটা আমি দিলাম তোমাকে 1 মিটার। গাইস, এটা নিয়ে কিন্তু বারবার এক্সামে কোয়েশ্চেন আসে এন্ড স্টুডেন্টস ফল ইনটু দ্য ট্র্যাপ। ক্যান ইউ টেল মি, আমি যদি আচ্ছা মোমেন্টের ডেফিনিশন কি আমি যদি বলি ক্যালকুলেট দ্য মোমেন্ট অফ দিস ফোর্স, এই যে ফোর্স দিলাম আমি 100 নিউটন, এই 100 নিউটনের মোমেন্ট বের করো অ্যাবাউট দ্য পিভট। তো আমি যদি মোমেন্ট লিখি, আমরা সবাই জানি মোমেন্ট হলো ফোর্স ইনটু ডিসটেন্স। ওকে, এখন এই এক্সাম্পল যেটা দেখতেছি, I have two distances here guys, listen up carefully. এই যে এক্সাম্পল আমি দেখতেছি এই জায়গায় I have two distances here, so ফোর্স নিয়ে তো কোনো ইস্যুই নাই। So মোমেন্ট বের করার জন্য I know the value of the force, that is 100 Newton. কিন্তু এইবার যে আমি ডিস্টেন্সের জায়গায় ভ্যালু বসাবো, can anyone tell me আমি কোন ভ্যালুটা নিব? Do I take 1.5 or 1? এটা বুঝতে পারলেই 90% জিনিস তোমার ক্লিয়ার হয়ে যাবে। What do you 1.5 guys? স্যার। 1.5 একজন বললাম, বাকিরা একটু বলো, লেটস সি। 1 1 1.5 আচ্ছা, অনেকেই বললা 1, অনেকেই বললা 1.5। লেট মি ক্লিয়ার দিস আপ। আচ্ছা, সো যখন আমরা মোমেন্ট নিয়ে ডিসকাস করি, when we discuss about moment, always remember আনাফ মান্নান বলছো 1.5। আচ্ছা, যখন আমরা মোমেন্ট নিয়ে ডিসকাস করি, মোমেন্ট জিনিসটা কি দেখো তো। মোমেন্ট ইজ দ্য প্রোডাক্ট অফ ফোর্স এন্ড পারপেন্ডিকুলার ডিসটেন্স। ইউ ক্যান নট ফরগেট দ্য পারপেন্ডিকুলার অ্যাসপেক্ট অফ ইট at any given point. পারপেন্ডিকুলার তুমি ভুলতেই পারবা না, তোমার সব সময় ব্যাক ইন ইউর হেড পারপেন্ডিকুলার অ্যাসপেক্ট মাথায় রাখতেই হবে। তো যেহেতু মোমেন্ট হলো ফোর্স আর পারপেন্ডিকুলার ডিসটেন্সের প্রোডাক্ট, এখন আমি যে এক্সাম্পলটা দেখছিলাম এই জায়গায় তুমি আইডেন্টিফাই করো তো ফোর্স থেকে এই ডিসটেন্সটা আমি যদি দুটাকে একসাথে এভাবে আঁকি,
ইফ আই ড্র দেম টুগেদার, এটা আমার ফোর্স, এই যে ভার্টিক্যালটা ফোর্স, আর এইটা আমার এই যে ডিস্টেন্সটা। এই দুইটার অ্যাঙ্গেল যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, এই যে যা দেখতেছো তুমি চোখে মাত্র, এরা দুইজন ডু দে মেক 90 ডিগ্রি? টেল মি গাইস। এটা আমার ফোর্সটা, একদম স্যার। এটা আমার ডিস্টেন্সটা, এদের দুইজনের Yes, sir. মাঝখানে No, sir. অ্যাঙ্গেলটা, ডাজ দিস লুক লাইক 90 ডিগ্রি টু ইউ? Not sir. নো, No, sir. অ্যাবসলিউটলি নট। No, তাহলে sir. আর যাই হোক, এই 1.5 নিয়ে তুমি কাজ করতে পারবো না। আই ক্যানট ওয়ার্ক উইথ 1.5। ওয়াই নট? বিকজ 1.5টা তো এই ফোর্সের সাথে পারপেন্ডিকুলার না। এবার কি ক্লিয়ার হলো সবার এতটুক পার্ট? Yes, Okay, sir. Yes, sir. বাট আমি যদি এবার ফোর্সের জায়গায় আছে, ফোর্স হলো আমার এই যে 100 নিউটন, আমি যদি এই 1 মিটার লেন্থটা নিয়ে একটু চিন্তা করি, আমি যদি এবার একটু 1 মিটারটা নিয়ে আসি, 1 মিটারটাকে এখানে নিয়ে আসলাম, এখন খেয়াল করে দেখি তো এই 1 মিটার ডিস্টেন্সটা এই ফোর্সের সাথে কত অ্যাঙ্গেল মেক করে গাইজ? ইউ টেল মি। এই 90 1 degree. মিটারটা, 80 degree. এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট। সো এই 1 মিটারটা এই ফোর্সের সাথে মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি। আর যেহেতু ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি, হোয়াট ক্যান আই কনক্লুড? যে আমার মোমেন্ট বের করার জন্য আই হ্যাভ টু ইউজ a 1 মিটার ডিস্টেন্স and not 1.5. Guys, now would be the time to ask me যে এতটুকু পার্ট বুঝতে কারো কোনো রকম কনফিউশন আছে নাকি? সবার কি অ্যাবসলিউটলি ক্লিয়ার? Yes, স্যার sir. আরেকবার রিপিট করা যাবে? আচ্ছা, আরেকবার বলতেছি। তাহলে মোমেন্টের ভ্যালু কত আসবে আমার? 100 into 1, দ্যাট ইজ 100। ইউনিট কি হয় মোমেন্টের? মোমেন্ট তো আমার একটা কোয়ান্টিটি, দুনিয়ায় যত ফিজিক্যাল কোয়ান্টিটি আছে সবারই তো একটা ইউনিট হয়। বাট when it comes to মোমেন্টের জন্য what is my unit? মোমেন্টের ইউনিট হলো নিউটন মিটার। গাইস, সবাই বুঝতে পারছো কেন? বিকজ মোমেন্ট হলো প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিস্টেন্স। ফোর্সের ইউনিট নিউটন, ডিস্টেন্সের ইউনিট মিটার, দ্যাট মেক্স দ্য ইউনিট অফ মোমেন্ট নিউটন মিটার। ইউনিট পর্যন্ত কি সবাই বুঝছো এভরিওয়ান? Yes, sir. Yes, ওকে, sir. গ্রেট। Yes, এখন sir. তাহলে তোমাদের কনফিউশনটা হলো আই এম গেসিং পারপেন্ডিকুলার ডিসটেন্স পার্টটা ফিগার আউট করতে, এম আই রাইট? Yes, sir. আচ্ছা, Yes, sir. আমি তো এটা অলরেডি দুইবার দেখলাম, একই জিনিস বারবার দেখে লাভ নাই। উইল কাম ব্যাক টু অ্যানাদার এক্সাম্পল, তখন আই হোপ আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবা। হাউ অ্যাবাউট দ্যাট? ঠিক আছে, উইল কাম টু অ্যানাদার এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল আসতেছি, এটা থাকুক এই জায়গায়। জাস্ট মাথায় রাখো, মোমেন্ট বের করার জন্য সব সময় ফোর্সের সাথে পিভট থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স আমার নিতে হবে। সো দিস ইজ দ্য ফোর্স, এই ডিসটেন্স আমার পিভট থেকে, দ্যাটস ফাইন। এই ডিসটেন্স আমার পিভট থেকে, দিস ইজ দ্য পিভট বাই দ্য ওয়ে। এই দুই ডিসটেন্সই কিন্তু আমার পিভট থেকে, সেটা নিয়ে কোনো ইস্যু নাই। both of these distances are from this pivot, that's fine, but the issue is দুইটা ডিসটেন্সই কি এই ফোর্সের সাথে পারপেন্ডিকুলার? অ্যানসার ইজ নো। তাহলে আমার কোন ফোর্সটা ইউজ করতে হবে মোমেন্ট বের করার জন্য? only the force that is perpendicular, sorry, only the distance that is perpendicular to this force. গাইজ, এবার কি বুঝতে পারছো সবাই কি বললাম মাত্র? Yes, sir. Okay, great. Now let's go back to আমাদের lecture. Mathematical example দেখি। A force of 40 Newton is applied to turn a spanner. Applied to a spanner to turn a nut. The perpendicular distance is 30 centimeter. Calculate the moment of the force. Like really, really, really easy. আমাকে একটু ক্যালকুলেট করে বলো তো কত আসে ভ্যালু, প্লিজ কুইকলি। 1200. বলো না তো স্যার। Sir, 12 Newton meter. আচ্ছা, আমি একটু বলি, খেয়াল করে দেখো। তুমি যে 40 into 30 এভাবে করে ফেললা, and that's fine, কিন্তু you have to look very closely. 30 এর পরে যে ইউনিটটা দেওয়া, what unit is this? It Guys, should be turned into this meters. is exactly, this is centimeter. Centimeter is not an SI unit of distance. Centimeter তো আমার SI unit না, I have to convert this to meter. Can you tell me যে সেন্টিমিটার থেকে মিটার exactly convert করে কিভাবে? Sir, divided by 100. Divide by 100. By 100. তাহলে 30 সেন্টিমিটার is equal to 1/2 is equal to 12 meter, sir. exactly. তাহলে আমার যদি মোমেন্ট বের করতে হয়, আমার যদি এই জায়গায় মোমেন্ট বের করতে হয়, মোমেন্ট কি হবে? ফোর্স টাইমস পারপেন্ডিকুলার ডিসটেন্স। দেখো আমাকে কোশ্চেন একদম ডাইরেক্টলি পারপেন্ডিকুলার মেনশন করা আছে, সো আই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং এলস। 14 টু 0.3 করলে আমার ভ্যালু আসে 12 নিউটন মিটার।
গাইস সবার কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার? শেরান কোনো কোশ্চেন Yes. করছিলা? শেরান স্যার নিউটন সেন্টিমিটার লিখলে কি ভুল হবে? ভুল না স্যার, বাট আমরা সবসময় এসআই ইউনিট ইউজ করি সব ক্যালকুলেশনসে, ওকে। বুঝছো? আমরা যদি এখন সেন্টিমিটারে রেখে দেই, সেন্টিমিটার ইজ নট দ্য এসআই ইউনিট, দ্যাটস ওয়াই উই হ্যাড টু কনভার্ট দিস টু মিটার। ক্লিয়ার এই পার্টটা? এখন নেক্সট Yes, sir. দেখি, এই যে দ্য টার্নিং ইফেক্ট অফ ফোর্স। আচ্ছা, তো যদি তোমার মোমেন্টকে ডিফাইন করতে হয়, ইফ সামওয়ান আস্কস ইউ টু ডিফাইন মোমেন্ট, তুমি মোমেন্ট টার্মটাকে ডিফাইন করবা কিভাবে? ইট ইজ দ্য টার্নিং ইফেক্ট অফ ফোর্স reduces the effort in everyday life, starting from the simplest of systems, such as opening a biscuit tin using a spoon or opening a door, to complex systems such as gears in vehicle. আচ্ছা, তোমাকে একটা খুব সিম্পল এক্সাম্পল দেই যে মোমেন্ট আমাদের ইন্ট্রোডিউস করতে হবে কেন ফিজিক্সের ভিতরে, আর ইঞ্জিনিয়ারিং এ ফর দ্যাট ম্যাটার। মোমেন্টের কাজটা কি? মোমেন্ট আমাকে এফর্টসটাকে রিডিউস করা দেয়। মোমেন্ট হেল্পস মি টু রিডিউস দ্য এফর্ট। আর কিভাবে সেটা করে একটু দেখা দিচ্ছি, নোটিস করে দেখো। তোমাদের ওদিকে কি বৃষ্টি স্টার্ট হয়েছে? Yes, Yes, sir. Yes, sir. ভালো বৃষ্টি। স্যার এখনো শুরু হয়নি আমার এখানে। হবে হবে, ওয়েট করো। আচ্ছা, এফর্টের কথা বলি। লেটস স্টার্ট উইথ অ্যান এক্সাম্পল, যেটা আমার মনে হয় সবাই খুব রিলেট করতে পারবা। লেটস স্টার্ট উইথ দিস এক্সাম্পল, যে মোমেন্ট কিভাবে আমাকে রিডিউস করতে হেল্প করে, এফর্ট রিডিউস করতে হেল্প করে। আচ্ছা, লেটস সে এটা একটা বিস্কিটের টিন। I think this would be really relatable to all of you. This is a assorted biscuits. Okay, so a assorted biscuited tin আমি বললাম তুমি খুলো আমাকে, তুমি অফ কোর্স হাত দিয়ে এই জায়গায় আঙ্গুল দিয়ে খোলার চেষ্টা করবা, বাট অনেক সময় যদি অনেক টাইট হয়ে আটকায় যায় বিস্কিটের টিন, তখনও কি তুমি হাতের জায়গায় দাঁত ইউজ করো? গাইস আচ্ছা স্পুন কি ইউজ করো? এক্স্যাক্টলি, ইউ ইউজ a spoon, এক্স্যাক্টলি। সো খেয়াল করে দেখো তো, what is the spoon doing? তুমি আজকে ট্রাই করতে পারো, you can try this out yourself today. Let's say this is the spoon. What you do with the spoon is, তুমি এই স্পুনটা নিয়ে এই ডাইরেকশনে একটা ফোর্স দাও, and guess করো এই ফোর্সটা দিলে, এই ফোর্সটা দেওয়ার কারণে এই স্পুনটা টার্ন করে, এই ফোর্সটা দেওয়ার কারণে এই স্পুনটা টার্ন করে অ্যাবাউট হুইচ পয়েন্ট? এই পয়েন্টটাতে তোমাকে যদি এক্সামে পিভট লেবেল করতে বলে, ইফ দ্য কোয়েশ্চেন আস্কস ইউ টু লেবেল দ্য পিভট, গেস করো পিভট আমি কোন জায়গাটাকে লেবেল করব? দিস Bottom of the মাই, spoon. এক্স্যাক্টলি দিস উড বি মাই পিভট। আচ্ছা ফাইন, তাহলে এইটা আমার পিভট হবে, বিকজ এই পয়েন্টের অ্যাবাউটে দ্য হোল থিং উড টার্ন। আচ্ছা, পিভট তে গেল, উই আর লেফট উইথ perpendicular distance. This would be the perpendicular distance from the pivot, কোথার থেকে? ফোর্স থেকে। This would be the perpendicular distance. আচ্ছা, এখন ইমাজিন করো হাত দিয়ে খোলার সময় জান দিয়ে টান দিতে হচ্ছে, কিন্তু যখনই তুমি একটা স্পুন ইউজ করো, the whole thing becomes very easy. খেয়াল করতেছো? Yes, ইনফ্যাক্ট তুমি আজকেই বাসায় ট্রাই করতে পারো, আই এম প্রিটি শিওর তোমাদের সবার বাসায় বিস্কিটের টিন আছে। ইচ্ছা করে জোরে আটকায় হাত দিয়ে টান দিয়ে খোলার চেষ্টা করো। 1 সিনারিও 2, ইউজ আ টিস্পুন। ডু ইউ অল নো দ্য ডিফারেন্স বিটুইন আ টিস্পুন এন্ড আ টেবিলস্পুন গাইস? Yes. আচ্ছা, Yes, sir. এটার ফাংশনালিটি লাগবে না, তুমি জাস্ট লেন্থটা চিন্তা করো। টিস্পুনের লেন্থ ছোট, টেবিল স্পুনের লেন্থটা আরেকটু বড়। শুনতেছো? yes, sir. Yes, Okay, sir. great. Right.
নাও ইউ ক্যান ট্রাই দিস আউট ইয়োরসেলফ। আজকেই বাসায় ট্রাই করতে পারো, তোমার একদম ইচ্ছা করে জোরে আটকায় try to open it with a teaspoon and then try to open it with a tablespoon. You'd see যে টিস্পুন দিয়ে তো হাত দিয়ে খোলার থেকে টিস্পুন দিয়ে খোলা ইজিয়ার, কিন্তু টিস্পুন থেকে টিস্পুন দিয়ে খুলতে যতটুকু ফোর্স লাগে, ইফ ইউ ইউজ আ টেবিল স্পুন ইনস্টেড, তোমার ফোর্স আরো অনেক অল্প লাগতেছে। মানে একদম এই আঙ্গুল দিয়ে পুশ করলেই দ্য হোল থিং পপস আপ। ওয়াই? কেন এটা হচ্ছে? এটা নিয়ে ভরা কোয়েশ্চেন আমাদের। Why do you think টিস্পুনের জায়গায় টেবিল স্পুন? আমি যখন ক্লাসের ভিতর জিজ্ঞেস করি, I don't know why, a lot of times students answer me, স্যার টেবিল স্পুন আরো ভারী। Is that the reason? তোমার মাথায় কি এই রিজন আসতেছে যে টেবিল স্পুন আরো ভারী? না। স্যার আরো বড়, আরো বড়। Perpendicular distance বেশি। Exactly. প্রত্যেকবার each and every single time তোমার এই কনসেপ্টটা আসবে, you just have to recall এই আইডিয়া যে when it comes to a টেবিল স্পুনের লেন্থ গ্রেটার হলে ফোর্স এক্সার্ট করার সময় পারপেন্ডিকুলার ডিসটেন্স বেশি হবে। আর মোমেন্টের ডেফিনিশন কি? ফোর্স টাইমস পারপেন্ডিকুলার ডিসটেন্স। তুমি যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স বাড়ায় দাও, সেম মোমেন্ট প্রডিউস করার জন্য ইউ হ্যাভ টু এক্সার্ট এ স্মলার ফোর্স। আর ফোর্সটা তো তোমার থেকে আসতেছে, ফোর্সটা তো তুমি এক্সার্ট করতেছো। ডিসটেন্স বেশি হলে সেম মোমেন্ট প্রডিউস করার জন্য যদি ফোর্স কম লাগে, তাহলে তোমার এফর্টও কম দিতে হবে। ইনফ্যাক্ট এই কনটেক্সটে, মোমেন্টের কনটেক্সটে ফোর্সের আরেক নামই হলো এফর্ট। সবাই কি বুঝতে পারছো আমার কথাটা? এভরিওয়ান? Yes, sir. আচ্ছা, লেটস সে আমি তোমাকে যদি বলি এই বিস্কিটের টিনটা ওপেন করতে, আমি লিখে দিচ্ছি এখানে, খেয়াল করে দেখো। Everyone notice very clearly, to open the biscuit tin, the moment required is, let's say, 200 Newton meter. Okay, এটা লাগবেই, this is fixed. খেয়াল করো, you know what, যখনই আমরা যে কোনো কিছু নাম্বার দিয়ে দেখি তখন রিলেট করা অনেক ইজিয়ার হয়ে যায়। সব সময় কি সব বিস্কিটের টিন খুলতে 200 লাগবে? নো গাইস, দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। এই বিস্কিটের টিনটা খুলতে লেটস সে 200 নিউটন মিটার লাগবে, সেটা আমি তোমাকে বলে দিলাম। সবাই শুনতেছো এভরিওয়ান? Yes, sir. ওকে, গ্রেট, নাও লিসেন আপ। তো এই বিস্কিটের টিন খুলতে মোমেন্ট রিকোয়ার্ড হলো আমার 200 নিউটন মিটার। এখন আমি যেই কম্বিনেশন থেকে 200 নিউটন মিটার মিলাই না কেন, দ্যাট ইজ আপ টু মি। ওকে, সো লেটস সে আমি এখানে দেখাই দিচ্ছি, টিস্পুন যদি ইউজ করি, আমি যদি টিস্পুন ইউজ করি, খেয়াল করে দেখো, আমার টিস্পুনের লেন্থ ধরলাম আমি 0.1 মিটার, যদিও মোটেও 0.1 না। আচ্ছা, যদিও মোটেও 0.1 না, বাট জাস্ট এক্সাম্পলের জন্য ধরলাম 0.1। আচ্ছা, ইউ টেল মি 200 বানানোর জন্য what is the force that I have to exert, guys? Tell me. This is really easy, guys. This is really easy. এর জন্য তোমার ক্যালকুলেটর বের করার দরকার নাই কিন্তু। মানে এখানে কত ভ্যালু 0.1 এর সাথে মাল্টিপ্লাই করলে আমার 200 আসবে, because this is fixed. 2000. Exactly. This is really easy, guys. 2000 Newton. Okay. But যখনই আমি টেবিল স্পুন ইউজ করতেছি, let's say এইবার I'll be using a tablespoon. So the tablespoon-এর length কিন্তু 0.1 থেকে greater. Let's say ডাবলই ধরলাম, 0.2 মিটার ধরলাম। And you tell me now, এইবার আমার তাহলে কতটুকু 1000. ফোর্স লাগবে এই 200 নিউটন মিটার বানানোর জন্য? কতটুকু লাগবে এই জায়গায়? 1000. Okay, excellent. Now you tell me, guys, এই ফোর্স 1000 বলো বা 2000 বলো, this is coming from you. এটা তো তুমি এক্সার্ট করতেছো, this is coming from you. So টেবিল স্পুন ইউজ করলে তোমার ফোর্স এক্সার্ট করতে হয় 100 নিউটন, টিস্পুন ইউজ করলে তোমার ফোর্স এক্সার্ট করতে হয় 2000 নিউটন। নাও ডু ইউ সি, যে টেবিল স্পুন বলো বা টিস্পুন বললে সেম মোমেন্ট প্রডিউস করতেছো দুই জায়গায়, ইউ আর প্রডিউসিং দ্য সেম মোমেন্ট, কিন্তু একটা স্মলার ফোর্স দিয়ে।
since this is coming from you, you would always want to increase the perpendicular distance, মানে effort reduce করার জন্য, because এই কনটেক্সটে ফোর্সের আরেক নামই হলো effort. Guys, সবাই 100% clear? Everyone? sir. Yes, Anyone sir. here যার কোনো রকম কনফিউশন রয়ে যাচ্ছে? Excellent. ঠিক আছে, নেক্সটে চলে যাই। আমরা যাচ্ছিলাম এই টপিকে। ওকে, দেখি। দেখো, the turning effect of force as in moment reduces the effort in everyday life, starting from simplest of systems such as opening a biscuit tin, using a spoon, or opening a door, to complex systems such as gears in vehicle. The most important thing to remember is that the larger the perpendicular distance, the smaller, the larger the perpendicular distance, the smaller will be the force required to produce the same moment. খেয়াল করে দেখো তো, এই ওয়ার্ডস গুলা in itself এত রিলেটেবল লাগে না, বাট যখন এই সেম জিনিসটা you see it from an example, mathematical example, দেখো তো তখন আরেকটু বেশি relatable মনে হয় না? Guys, what do you say? Yes, sir. Okay, great. এই যে দেখো, the force required, a smaller force is required to produce the same moment if you can increase the perpendicular distance. Dekhi, the diagram on the left shows a man unscrewing a tightly fixed nut. Explain how he can unscrew the nut easily. Guys, focus on this term, easily. Can you identify the 3 points? 3 মার্কের কোয়েশ্চেন এটা। Perpendicular শুনি না স্যার, আরেকবার। কি বললা? স্যার ফার্স্ট sir, পয়েন্ট perpendicular distance. স্যার ফর্মুলাটাই তো দিতে পারি আমরা। দেখো, moment equals force times perpendicular distance. এটা এভাবে লিখো না, এভাবে ইকুয়েশন লিখবা না, এটা যেহেতু একটা mathematical, sorry, theoretical question, you shouldn't write the equation like this, but you can, but it's better not to write it. আচ্ছা, how do I start? Easily বলছে, can you give me a context যে easily এই জায়গায় exactly কি মিন করতেছে? What do you say, guys? এই কনটেক্সটে, এই সিনারিওতে ইজিলি ওয়ার্ডটা এক্স্যাক্টলি কোন দিকে পয়েন্ট করতেছে? ক্যান ইউ টেল মি, এনিওয়ান? without much effort. ভেরি গুড, ভেরি গুড, উইদাউট মাচ এফর্ট। অর আমি যদি আরো টেকনিক্যাল টার্ম ইন্ট্রোডিউস করতে চাই, আরো ফিজিক্যাল কোয়ান্টিটির সাথে লিংক করতে চাই, মানে হলো আমি ফোর্সটাকে কিভাবে, ইউ টেল মি, হোয়াট ইজ দ্য ওয়ার্ড? বাড়াবো নাকি কমাবো? বাড়াবো। হলো না তো স্যার। কমাবো। এক্স্যাক্টলি, কমাবো। ফোর্স আমার দিতে হচ্ছে, আমি কেন এত বেশি ফোর্স দিব? আমি চাই অল্প ফোর্স দিয়েই যেন আমার কাজ শেষ করতে পারি। এখনো বুঝতেছো না গাইস এই জিনিসটা? স্যার পারপেন্ডিকুলার ডিসটেন্স বাড়িয়ে দিব। এক্স্যাক্টলি, এই যে সবাই কিন্তু আমাকে এটা বলতেছো, এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা আমি বাড়াবো, বাট ডু ইউ নট রিয়েলাইজ যে যখন আমাকে একটা কনটেক্সচুয়ালি কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, আমার তো অ্যানসারটা কনটেক্সচুয়ালি কনস্ট্রাক্ট করতে হবে। ভেরি গুড, তাবিবা বলছো you use a wrench or a spanner with a longer handle, larger না। গাইজ এই ছোট ছোট ওয়ার্ড গুলো একটু খেয়াল রাখতে হবে। একজন বললা যে লার্জার হ্যান্ডেল ইউজ করবা, না লার্জার না, দ্য টার্ম শুড বি লঙ্গার, বাট আই নো হোয়াট ইউ মিন। ওরা না এই ছোট ছোট জিনিসও অনেক কেয়ারফুলি ইয়ে করবে, পিক করবে, যে লার্জার মানে তো এরকম হতে পারে যে আমি রেঞ্চ ইউজ করছি, খেয়াল করে দেখো, এই যে লার্জার হ্যান্ডেল, দিস ইজ দ্য হ্যান্ডেল, HANDLE, this is the handle. I know this looks very weird. আর আমি যদি এটা ইউজ করি,
না ইউ টেল মি, এটাও হ্যান্ডেল, এটাও হ্যান্ডেল। ইউ টেল মি নাও, কোন ওয়ার্ডটা ইউজ করা মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে, লার্জার নাকি লঙ্গার? তুমি বলো। Larger. Longer. Longer. লার্জার না Longer. স্যার, লঙ্গার। Longer. এক্স্যাক্টলি, Longer. অ্যাবসলিউটলি রাইট। এইটাকে তুমি বলতে পারো লার্জার হ্যান্ডেল, বাট এটাকে তো লার্জার হ্যান্ডেল না, মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে হলো লঙ্গার হ্যান্ডেল বলা, বিকজ আমি লেন্থ নিয়ে কাজ করতেছি, আর লার্জ মানে হলো ওভারঅল সবকিছুকে মিন করে লার্জ। এনিওয়ে, সো আমার ফার্স্ট পয়েন্ট কি হবে? দ্য ভেরি ফার্স্ট পয়েন্ট উড বি যে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করে জানো, এই কোশ্চেনে 3 এর ভিতরে পায় 2। কিসের জন্য? দে গো উইথ দিস, ইনক্রিজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স since moment equals to force times perpendicular distance. If perpendicular distance increases, the force required decreases to produce the same moment. That's it. This is their answer, which is not wrong, which is not wrong at all. কিন্তু সেটা তো তোমার একটা পয়েন্ট অ্যাড্রেস করলাই না, এক্সপ্লেইন বলছে এন্ড তারপর বলছে হাউ। তাহলে তুমি পারপেন্ডিকুলার ডিসটেন্সটাও কিভাবে বাড়াচ্ছ, ডোন্ট ইউ থিংক এটা তোমার বলা দরকার? সবাই শুনছো কি বললাম? Yes, sir. তাহলে এই 3টা পয়েন্ট কি হবে খেয়াল করে দেখো, তাড়াতাড়ি লিখে দিচ্ছি। ইউজ এ, কি ইউজ করতেছে লোকটা? রেঞ্চ। ইউজ এ রেঞ্চ উইথ এ লঙ্গার হ্যান্ডেল, পয়েন্ট নাম্বার 1। নেক্সট পয়েন্ট কি হবে? Moment is equal to force times perpendicular distance to produce the same moment. If perpendicular distance increases, the force required, what is the word? What do you say, guys? কোন ওয়ার্ডটা লিখবো এখন? স্যার শোনা যাচ্ছে না আপনার কথা, কেটে যাচ্ছে। শোনা যাচ্ছে না, Less. দেখা তো যাচ্ছে। স্যার তাহলে আমার কানেকশন বাজে। ওকে ওকে, Required is lower. force required decreases. These are the 3 points. Everyone, সবাই বুঝতে পারছো 3টা পয়েন্ট? Yes, sir. This should be your approach, everyone. This should be your approach. যে একটা কোয়েশ্চেন যখন তুমি পাবা, সব সময় মাথায় রাখবা যে কিভাবে পয়েন্ট ওয়াইজ এই কোয়েশ্চেনটাকে কনস্ট্রাক্ট করতে হবে। এই যে this is the way to construct an answer point wise. 3 মার্কের কোয়েশ্চেন, 3টা পয়েন্ট থাকবে, and this is how you organize the 3 points. নেক্সটে যাই। লাইন অনেক ডিস্টার্ব করতেছে তোমাদের। এটা কি পারিজাত? তবে দেখো, আজকে আমাদের নেক্সট টপিক হলো প্রিন্সিপাল অফ মোমেন্ট। এভরিওয়ান, মাইক্রোফোনটা অফ রাখো না প্লিজ, অনেক ডিস্টার্ব হচ্ছে তো লাইনে। প্লিজ মাইক্রোফোনটা অফ রাখো। ওকে, নোটিস করো সবাই। আজকে উইল বি ডিসকাসিং প্রিন্সিপাল অফ মোমেন্ট। এই প্রিন্সিপাল অফ মোমেন্ট জিনিসটা কি বলে দেখো। The principle of moment states that when a body is in equilibrium, আচ্ছা আর একটা নতুন নতুন ওয়ার্ড না, ঠিক ইম্পর্টেন্ট ওয়ার্ড, ইকুইলিব্রিয়াম। আচ্ছা, যখন একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকবে তখন total clockwise moment would be equal to total anti-clockwise moment. When a body is in equilibrium, the total clockwise moment would be equal to the total anti-clockwise moment. এ দেখো, আর equilibrium বলতে exactly কি বুঝি? A body is said to be in equilibrium when all the forces acting on it are balanced. যখন ওর উপরে সবগুলা ফোর্সেস আমার ব্যালেন্স থাকবে। This is what we mean by equilibrium. গাইস সবাই শুনছো কি কথা বললাম? Yes, sir. একদম 2 মার্কের কোশ্চেনের অ্যানসার, যে ইকুইলিব্রিয়াম বলতে এই কনটেক্সটে আমরা কি মিন করি। যদি তোমাকে এক্সামে জিজ্ঞেস করে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম ইকুইলিব্রিয়াম, কি অ্যানসার করবা? A body is said to be, যে this is the answer, in equilibrium when all the forces on it are balanced. Guys, clear সবার? আচ্ছা, এখন টেল মি সামথিং গাইস, তোমাদের কি স্কুলে বাই এনি চান্স এভাবে শেখানো হয়েছে? মোমেন্টস তো স্কুলে দেখছো, আই এম গেসিং দেখছো সবাই। Yes, sir. আমি কেন জিজ্ঞেস করতেছি, বিকজ আই ক্লিয়ারলি রিমেম্বার আমার স্কুলে ইয়ার্স এন্ড ইয়ার্স আগো, 25 বছর আগে হবে, না না আর বেশি বলে ফেললাম, 25 বছর 20 বছর আগে
they went like this. Sum of total clockwise moment is equal to sum of total anti-clockwise moment. গাইস তোমাদের কি এই ডেফিনিশন মেমোরাইজ করেছে স্কুলে এইভাবে সাম অফ টোটাল? Yes, sir. আচ্ছা, sir. সাম অফ টোটাল আবার কি? সাম মানেই তো টোটাল, আবার টোটাল মানেই তো সাম. Do you need to use the term sum of total? Of course not. The term should sir. be total clockwise moment is equal to total anti-clockwise moment. Sum of total এর কোনো দরকার নাই এই জায়গায়. সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তার মানে একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকলে, when a body is in equilibrium, total clockwise moment would be equal to total anti-clockwise moment. এখন I'll show you guys a really interesting demonstration একটু পরে, আগেটা শেষ করে নেই। দেখো, দুইটা লোক, পারসন এ আর পারসন বি, পুরা জিনিসটা এখন রেস্টে আছে। The whole system is at rest. পুরা সিস্টেম রেস্টে আছে মানে হলো the system is in equilibrium, and we all know যখন একটা সিস্টেম বা বডি ইকুইলিব্রিয়ামে থাকে তখন কি হয়? টোটাল ক্লকওয়াইজ মোমেন্টকে ব্যালেন্স করে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। বুঝতেছো কি বললাম? ওকে, এখন দেখি তাহলে লোকটা, আচ্ছা, মুভমেন্টের জন্য যদি আমাকে ডাইরেকশন আইডেন্টিফাই করতে বলে কখনো, যে ডাইরেকশন অফ দ্য মুভমেন্ট, নেভার এভার সে আপওয়ার্ড ডাউনওয়ার্ড, নো। ইনফ্যাক্ট মুভমেন্টের টপিকের ভিতরে যদি তোমাকে ফোর্সের ডাইরেকশনও বলে, নেভার সে আপওয়ার্ড ডাউনওয়ার্ড লেফট রাইট, নো। ফোর্সটা এই যে দিস ইজ দ্য পিভট, দেখো, আর পিভটের আরেকটা নামও আছে, কিন্তু পিভটের অ্যাকচুয়ালি তিনটা নাম, পিভট, টার্নিং পয়েন্ট, ফালক্রাম। আবার দেখো, পিভট, টার্নিং পয়েন্ট, fulcrum. There are three names for pivot: pivot, turning point, fulcrum. সবাই ক্লিয়ার? স্যার হিঞ্জও তো বলা যায় স্যার। Hinge contextually. Hinge is also a pivot. Hinge is an example of a pivot, কিন্তু hinge is not a pivot. ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বুঝতেছো? hinge is an example of a pivot. hinge বলতে তুমি বুঝাচ্ছ, তুমি যদি এখন রুমের ভিতর থাকো, তোমার রুমে নিশ্চয়ই দরজা আছে, দরজাটা যে মেটাল, এই যে এরকম একটা সিলিন্ডারের মতো দিয়ে অ্যাটাচড, এই যে এরকম খুলতে পারে, রাইট? তো ওই Yes. পার্টটাকে আমরা হিঞ্জ বলি। হিঞ্জ ইজ অ্যান এক্সাম্পল অফ আ পিভট, মাথায় রেখো। যারা এখনো এই যে হিঞ্জ নিয়ে একটু ইসের ভিতর আছো, কনফিউশনে আছো, আমি একটা এক্সাম্পল বলতে পারি। আমি যদি বলি ট্রান্সপোর্ট, রাইট? ট্রান্সপোর্ট সবকিছুকে, মানে মেথড অফ মুভমেন্টকে আমরা ট্রান্সপোর্ট বলি। তুমি কি বলতে পারো ট্রান্সপোর্ট মিন্স কার? Can you say that? Or transport No, means sir. CNG? No. Cars, CNG automobile, মানে auto rickshaw, rickshaw, bus, ship, plane, aircraft, rocket. These are all transportation methods or vehicles. Kintu these are all examples of transportation. That is not the definition of transportation. কিন্তু পিভট নিয়ে যদি আমি কথা বলি, পিভটের তিনটা সিনোনিম আছে। সিনোনিম গুলো হলো পিভট, টার্নিং পয়েন্ট, ফালক্রাম। এবার কি ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস স্যার। Yes, sir. ওকে, সো মোমেন্ট টপিকের ভিতরে কখনো ডাইরেকশন, এবার আরেকটা টপিকে আসছি, মোমেন্ট টপিকের ভিতরে ডাইরেকশন আইডেন্টিফাই করার জন্য নেভার এভার ইউজ দ্য টার্ম upward, downward, left, right. The only two acceptable terms are clockwise and anti-clockwise. Guys, do we all understand the meaning of clockwise and anti-clockwise? Clockwise, anti-clockwise Yes, termটা মিনিং বুঝো সবাই? স্যার Yes, sir. ক্লকওয়াইজ মানে হলো, আমি যদি No, এখানে sir. একটু, নো স্যার, ওকে, ক্লকওয়াইজ হলো ঘড়ির কাঁটা যেই ডাইরেকশনে টার্ন করে, দিস ইজ ক্লকওয়াইজ। আচ্ছা, এটা কি এদিকেই থাকতে হবে? নো, আবার যদি এইটা এই ডাইরেকশনেও থাকে, this is still clockwise, no problem. In fact, এটা যদি এই ডাইরেকশনেও থাকে, still this is clockwise. or যদি এই ডাইরেকশনে থাকে, this is clockwise. In fact, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, তুমি যেই পয়েন্টেই যাও, all of these are clockwise. চারটা একসাথে লাগবে না, because এই যেই দিকে তুমি টার্ন করবা, this is always clockwise. And conversely, anti clockwise কেমন হবে? I don't think আমার আবার দেখানোর দরকার আছে, but
just for the sake of it, this is what anti-clockwise looks like. Please দেখো, যেই পয়েন্টেই হোক, আমি আবারও বলতেছি যে এই চারটাই হইতে হবে এরকম কোনো কথা নাই। চারটার মাঝখানে যদি অন্য কোনো পয়েন্টেও দেখি, দ্যাট ইজ স্টিল মাই অ্যান্টি-ক্লকওয়াইজ। দেখো তো, এই ডাইরেকশন, এদিকে যাওয়া মানে হলো অ্যান্টি-ক্লকওয়াইজ, আর এদিকে যাওয়া মানে হলো ক্লকওয়াইজ। বেসিক্যালি ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে দ্যাট ইজ ক্লকওয়াইজ, আর এটার উল্টা দিক হলো অ্যান্টি-ক্লকওয়াইজ। এটা নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? নাও ইউ টেল মি। এটা যদি বুঝে No, থাকো, sir. এখন আরো কিছু কথা আমরা বলবো। আমি একটা প্ল্যাঙ্ক নিলাম, প্ল্যাঙ্কটাকে একটা পিভটের উপরে ব্যালেন্স করলাম। দিস ইজ মাই পিভট বাই দ্য ওয়ে। ব্যালেন্স করলাম দুইটা ব্লক রেখে, দুইটা ব্লক নিলাম সরি সিসর মতো এটা। সিসোর মতো, ফাইন, সিসো, গো উইথ সিসো। দুইটা ব্লক নিলাম। সো উই অল নো ব্লক থেকে ওর ওয়েট অ্যাক্ট করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এরও ওয়েট অ্যাক্ট করবে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, নো প্রবলেম। ফোর্স নিলাম আমি লেটস সে 100 নিউটন, ওর আমি নিলাম 150 নিউটন। নাও টার্মস গুলা দেখো গাইস, দিস ইজ সুপার 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 ইম্পর্টেন্ট। ইফ আই আস্ক ইউ 150 নিউটন ফোর্সটা কোন ডাইরেকশনে মোমেন্ট ক্রিয়েট করবে, ক্যান ইউ অল টেল মি? 150 নিউটন ফোর্সটা কোন ডাইরেকশনে মোমেন্ট ক্রিয়েট করবে? আর আমি একটু ক্লিয়ার করে রাখি, অ্যান্সার ক্যানট বি ডাউনওয়ার্ড। ক্লকওয়াইজ। Clockwise. Good, very good, excellent. 150 Newton force will create a moment in the clockwise direction. Absolutely right. And how about 100 Newton force? Oh, কোন direction Clockwise. Brilliant, excellent. Oh, moment create করবে anti-clockwise direction. Very good. এতটুকু নিয়ে কি কোনো কনফিউশন আছে কারো? clockwise আর anti-clockwise এর পার্টটায়? No, sir. এখন আসি। সো যখন একটা বডি ইকুইলিব্রিয়ামে থাকবে, তখন ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালু ইজ অলওয়েজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের ভ্যালু, টোটালটা অফ কোর্স। তাহলে আরেকটা জিনিস বলে রাখি, মোমেন্টের ক্যালকুলেশনস গুলাতে ইউ হ্যাভ টু বি টানেল ভিশন। টানেল ভিশন এই সেন্সে সব সময় ফোর্স থেকে পিভটের ডিসটেন্স, দ্যাটস ইট, আর কিছু না। ফোর্স থেকে পিভটের perpendicular distance and don't have to worry about anything else. I repeat, মোমেন্টের ক্যালকুলেশনসে ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স, ডান, আর কিছু লাগবে না। দিস ইজ মাই পিভট, এই পয়েন্টটাকে আমি বলবো আমার পিভট। তাহলে মোমেন্টের ক্যালকুলেশন ইজ অলওয়েজ এই ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স। সো উই আর কনসার্নড উইথ দিস ডিসটেন্স, এই ফোর্স থেকে পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই ডিসটেন্স আর এই ফোর্স মাল্টিপ্লাই করলেই গেস করো আমি কোন মোমেন্ট পাবো? ক্লকওয়াইজ মোমেন্ট। আর আমি যদি এই সাইডে এই ডিসটেন্স পিভট থেকে এই ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স আর এই ফোর্সটা মাল্টিপ্লাই করি, তখন আমি কি মোমেন্ট পাবো? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। and you can actually equate them. Since the whole thing is in equilibrium, total clockwise moment would be equal to total anti-clockwise moment. এটাই আমি এখানে অ্যাপ্লাই করি। যেহেতু এটা ইকুইলিব্রিয়ামে আছে, the total clockwise moment produced by person A is balanced by the total anti-clockwise moment produced by person B. Let's check them out. আমি আগে clockwise moment বের করি। clockwise কে দিচ্ছে গাইস বলো তো, পারসন এ নাকি পারসন বি? তাড়াতাড়ি বলো প্লিজ। Person A. Right. So clockwise moment total লিখে দিই, right? Total clockwise moment এর ভ্যালু যদি বলে আমি 1000 into 1, 1000 into 1 is equal to 1000 নিউটন মিটার। এটা আমার টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট বের হলো। এখন যদি আমি টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বের করতে চাই, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কে ক্রিয়েট করতেছে? পারসন বি। সো ওর ফোর্স কত? 500 টাইমস ওর ডিসটেন্স কত? 2 meter. 2। এই যে ফোর্স থেকে পিভট, তাহলে আমার ভ্যালু কত আসবে? 1000 Newton নিউটন meter. মিটার। হ্যাঁ, এটা তো এক্সাম্পল ছিল। 1000 Newton meter. এক্স্যাক্টলি, দেখো তো, যেহেতু বডিটা ব্যালেন্স, টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আই হোপ এই দুটো নিয়ে কারো কোনো কনফিউশন নাই, রাইট? সো এখন আমি কিচ্ছু করব না, you have this example right in front of you. You find out the weight of B. এই B এর ওয়েটটা বের করো, আমাকে করে এখন বলো।
আমি তো পুরোটা দেখাই দিলাম কিভাবে বের করতে হয়। এখন তোমাদের রেসপন্সিবিলিটি হলো আমাকে বের করে দেখানো। ইকুয়াল করে জাস্ট মেক weight of b the subject of the equation. কপিতে এটা কপি করো কুইকলি প্লিজ। আর আজকে আমি তোমাদেরকে এই লেকচারটা পিডিএফটা আপলোড করে দিচ্ছি। গুগল ক্লাসরুমে দিলে হবে? Yes. ওকে, তাহলে আমি এটা স্যার গুগল এই ক্লাসরুমে দিয়ে ডায়াগ্রামটা দেবো। কপি করব? ডায়াগ্রাম কপি করা লাগবে না, বাট চাইলে might take 5 seconds কপি করে নিতে পারো, করে আমাকে weight of b ভ্যালু বের করে দেখাও। আর সব সময় স্টার্ট রাইটিং উইথ দিস মোমেন্টের টপিকে ক্যালকুলেশন সব সময় স্টার্ট করবা এটা দিয়ে, টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট ইজ ইকুয়াল টু টোটাল অ্যান্টি Sir, 500. 500 sir. 500. ওকে 500 দেখি, আমি করে দেখি 500 আসে নাকি। ওকে দেখো, আগে আমাকে বলো ক্লকওয়াইজ মোমেন্ট এই জায়গায় কে প্রডিউস করতেছে, এ নাকি বি? গাইস এ। কেমনে এ বললা স্যার? এই যে লেখাও আছে, ইউ ক্যান ক্লিয়ারলি সি যে বি এর এখানে লেখা আচ্ছা। ক্লকওয়াইজ, Sorry sir. তো বি ক্লকওয়াইজ দিচ্ছে। সো মোমেন্টের ইকুয়েশন কি? ফোর্স অ্যাজ ইন ওয়েট অফ বি টাইমস এই ফোর্স থেকে এই পিভটের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত 0.33 ইজ ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কে দিচ্ছে এ, তাহলে এর ওয়েট কত 300 টাইমস এর থেকে এই পিভটের ডিসটেন্স কত 0.55। অল ইউ হ্যাভ টু ডু ইজ জাস্ট মেক weight of b, এটাই আমাকে বের করতে বলছে। the subject of the equation will be equal to 300 times 0.55 divided by 0.33। এটা করলে ভ্যালু কত আসে গাইস? 500. Don't ever forget the unit. You are dealing with weight. Weight is a force. আর ফোর্সের ইউনিট কি Newton. হয়? সব Newton. নিউটন। এক্স্যাক্টলি। এই লেকচার তো শেষ হয়ে গেল, আমি কি নেক্সট লেকচার স্টার্ট করব আজকে? Guys, should I start the next lecture? No, sir. No স্যার sir. বেশিক্ষণ বাকি নাই স্যার, তারপর আবার ম্যাথস কোচিং আছে স্যার। আচ্ছা ঠিক আছে যাও, আজকে এতটুকু থাক, বাকিটা আমরা একদিন দেখবো। আর আমি লেকচারটা আর পিডিএফটা আপলোড করে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ। Thank you sir. আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ।